রাজধানীর ধানমন্ডিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন সুধা সদন থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। শনিবার 25শে জুলাই বেলা 11টার দিকে ধানমন্ডির 5 নম্বর সড়কের ওই ভবন থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম মোহাম্মদ শাকিল, বয়স 20। তিনি মোহাম্মদপুরের জিগাতলায় শিবপুরটালি অফিস এলাকায় সেকান্দর আলী মাতব্বরের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার উপপরিদর্শক SI মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, আমরা স্থানীয়দের মুখে জানতে পারি ধানমন্ডির সুধার সদনে অজ্ঞাতনামা এক যুবক গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশের অপরাধ বিভাগের CID খবর দিলে তারা আঙ্গুলের ছাপের মাধ্যমে ওই যুবকের পরিচয় শনাক্ত করেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।